সারে সবই দেখি ভুল। তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল। ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। সবাই মিলে তালে তালে। ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল। ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। সবাই মিলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। যখন এসেছি আমার দাদারা প্রচার করছিলেন রাখিদাসী বাউল সম্প্রদায় নয়, এখানে বলে নয়, যেখানেই গানে যাই সবাই এই প্রচারটাই করে রাখিদাসী বাউল সম্প্রদায়। কিন্তু এই সম্প্রদায়টা আমার দয়ালকে নিয়ে, জয়গুরু বাউল সম্প্রদায়। আমার দয়াল বিনে আমার এই হৃদয় মন্দির ফাঁকা। তাকে পেয়ে জীবন ধন্য। যারা যারা সৎ নামে দীক্ষা নিয়েছেন তারা তারা জানেন যে দয়াল আমাদের জীবনে কত বড় আলো নিয়ে এসেছে। আমি জীবনে অনেক কষ্ট করেছি, সে কষ্ট যদি বলি 2-3খানা বই লেখা হয়ে যাবে। কিন্তু তার নাম অনুকূল, সে তার এই সন্তানের তরি তার চরণে গিয়ে ঠাঁই দিয়েছে। তাই আজ আমি আসরে দাঁড়িয়ে গাইছি, আর আপনাদের মতো ভক্ত শ্রোতা আমার গান শুনছে। তাই ওনাকে তো দেবার মতো আমার কিছু নাই। তাই বলছি, হৃদমাঝারে দাঁড়াও এসে ও হরি, তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি। আমার নয়ন জলে ধুয়ে দেব যুগল চরণ, নয়ন জলে ধুয়ে দেব যুগল চরণ। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবন মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল। ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল।
দৃষ্টি দিয়ে ভাঙো ভব মায়া জাল। রাখি বলে মায়ার খেলা কতকাল, কৃপা দৃষ্টি দিয়ে ভাঙো ভব মায়া জাল। আমার পিঞ্জরার এই পাখিটা আজ হয়েছে ব্যাকুল, পিঞ্জরার এই পাখিটা আজ হয়েছে ব্যাকুল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। ওই নামে শরণে জীবনে মরণে ওই নামে শরণে জীবনে মরণে ভব সিন্ধু হবি পার রে মোনামা। দয়াল গুরুর নাম করো সার। এই গানটা গাইবো কি? তাহলে একটু সব মায়েরা হাত, একটু চাদর থেকে হাত বের করবেন। হ্যাঁ, আপনারা যা চাদরের তলায় হাত ঢুকিয়েছেন, শীত যদিও আসতো আর কিন্তু আসবে না। একটু সবাই মিলে তালে তালে শ্রী গুরু চরণ করো সার রে মোনামা। দয়াল গুরুর নাম করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মোনামা। দয়াল গুরুর নাম করো সার। ওই নাম শরণে জীবনে মরণে, ওই নাম শরণে জীবনে মরণে ভব সিন্ধু হবি পার রে মোনামার। দয়াল গুরুর নাম করো সার রে মোনামার। দয়াল গুরুর নাম করো সার। মায়ারি সংসারে দেখো না আর ভুলে, বেলা ফুরায় গেলে পড়ে রবি আকুলে। মায়ারি সংসারে দেখো না আর ভুলে, বেলা ফুরায় গেলে পড়ে রবি আকুলে। ডাকছেন দয়াল ওই বসে গোকুলে, ডাকছেন দয়াল ওই বসে গোকুলে। সদ্গুরু বিনা গতি নাই আর। হাততালি কিন্তু সবার হচ্ছে না, সবাই মিলে তালে তালে দয়াল গুরুর নাম করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মোনামার। দয়াল গুরুর নাম করো সার। আরেকবার মদন ভরে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঝিকি, পরম রাধা লক্ষ্মী রূপী পরম আঁকি।
নামে সুদা পান করে ওরে ধন্য রাধা নাম বিনে আর গতি নাই অন্য নামে সুদা পান করে ওরে ধন্য কলি যুগে ঘোচাতে ধন্য কলি যুগের ঘোচাতে ধন্য শ্রী অনুকূল রূপে অবতার এমন আমার দয়াল গুরুর নাম করো সার শ্রী গুরু চরণ করো সার এমন আমার দয়াল গুরুর নাম করো সার ওই নাম স্মরণে জীবনে মরণে ওই নাম স্মরণে জীবনে মরণে ভব সিন্ধু হবি পার এমন আমার দয়াল গুরুর নাম করো সার শ্রী গুরু চরণ করো সার এমন আমার দয়াল গুরুর নাম করো সার শ্রী গুরু চরণ করো সার এমন আমার দয়াল গুরুর নাম করো সার দয়াল গুরুর নাম করো সার দয়াল গুরুর নাম করো সার তোমারি বিহনে তোমারি বিহনে ঝরে জলে নয়নে বোঝো না ভক্তেরই বেদনা হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন সবাই বাহু তুলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি সবাই মিলে তালে তালে আমার ঠাকুরকে স্মরণ করে সবাই মিলে হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন
জীবনভর দেখুন আমরা ভুল ছাড়া ভালো কাজ করি না। দুপুরবেলা থেকে আমার দাদা ভাই বলছিলেন এত লোক হয়েছে গত কয়েক বছর থেকে নাকি অনেক অনেক বেশি, তাই তো? আছে সব আনন্দবাজারে প্রসাদ খেয়েছে, সংসারে চলে গেছে। এই তো দুনিয়ার নীতি। বলছে আমার হাত, আমার পা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্বামী, আমার সন্তান। আমি কার? আমি যার, আমি তাকেই চিনি না। নিজের স্বার্থে আসি, স্বার্থ ফুরায়, নিজ জায়গায় চলে যাই, কিন্তু সে জায়গা আসল জায়গা নয়। আমার দয়ালের চরণতলে থাকতে গেলে তাকে ভালোবাসতে হবে। মানুষ দেখবেন হেলায় ফেলায় দিন পার করে দেয়, কিন্তু ঠাকুরের দীক্ষা নিতে গেলে বললে বলে আমার এখনো বয়স হয় নাই, সময় হয় নাই দীক্ষা নেওয়ার। কিন্তু আমার ঠাকুর বলেছে কি বাঁচতে হবে। তাই কি করতে হবে? যারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলে আমাকে একটু দেখাবেন কারা কারা আমার ঠাকুরের সৎনাম নিয়েছেন। এখানে চালাকি নয়, সবাই হাত তুলবেন যদি দীক্ষা নিয়ে থাকেন। আর যারা যারা এখনো হাত নিচে আছেন এই হাত উঁচুর দলে আমি দেখতে চাই। আমার ঠাকুর, আমরা বলি গুরু দীক্ষা নিয়েছি, গুরু কথার অর্থ কি মা জানেন? কেউ জানেন? একজন হাত তুলে বলুন তো গুরু কথার অর্থ কি? আমি শুধু বাউল গান গাইতে কিন্তু আসরে যাই না। আমার দাদারা আজ এখানে নয়, আমার অনেক অনেক অনুষ্ঠান আছে ঠাকুরের। ঠাকুরের কিছু যাজন হবে, ঠাকুরের নামে ঠাকুরকে নিয়ে কিছু আলোচনা করব, তাই জন্য কিন্তু টাকা দিয়ে আমাকে ওনারা ডাকে। ঠাকুর বলেছে যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জম্ভীতি। এই নাম নিলে না অকাল মরণ হয় না। আর গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। জানা গেল? বোঝা গেল? শুধু দীক্ষা নিলাম, কাগজপত্র যা দিল ওই শিখেই তুলে দিলাম, ধুলো পড়ে সাদা হয়ে গেল, ওর দিকে তাকালাম না, তা করলে কিন্তু হবে না। যেমন একটা বাসন ব্যবহার করবেন মাজতে মাজতে যেমন সেটা পরিষ্কার থাকে, তেমন গুরু দীক্ষা নিলে সেই নাম জপ করতে করতে তার মধ্যে কত মধু আছে তবেই আপনি জানতে পারবেন। একটা রসগোল্লা কিনে ঘরে রেখে দিলে তার কিন্তু স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন না। পারবেন কি? আমি কথা বলবো না, শুধু প্লেন গান গাইবো। বলুন, বলবো? ভালো লাগছে তো? হাসির কথা নয় দিদি, এগুলো কিন্তু ঠাট্টার কথা নয়। ওই রসগোল্লার স্বাদ পেতে গেলে রসগোল্লাটাকে আমার মুখের কাছে আনতে হবে, খেতে হবে, তবে বোঝা যাবে। তাই ঘরে ঠাকুরের ফটো সাজিয়ে দুখানা মালা পরালেই ঠাকুর ভালোবাসা হয় না। তাই আমার মহাজন বলছে এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দেখি দয়াল সবাই আমার পর। আর কি ভুল করেছি আমি, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? আহারে কোথায় গেলে প্রাণের ঠাকুর তোমায় কাছে পায়। আমার দয়ালের দয়াতে আমি জীবনে যা পেয়েছি তা কখনো কোনোদিন আশা করিনি। আপনারা ইউটিউব খুললে দেখতে পারবেন। এই সামনে দেখেন ক্যামেরায় আমার গানবন্দি হচ্ছে পিয়ালি টিভি চ্যানেলে। এই চ্যানেলে আমার বিভিন্ন বিভিন্ন গান আছে। আজ আমি এই গানের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কার দয়ায়? আমার পরম পিতার দয়ায়। সে যদি দয়া করে না, কোনো কিছু চাইতে হয় না যে ঠাকুর তুমি আমায় বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, অর্থ দাও। একটা কথা মনে রাখতে হবে সবাইকে, যে ঠাকুর তুমি আমার, আমি তোমার। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আমি তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি। তেমন ঠাকুর সকল ভক্তের কাছে, যেমন একটা মানুষকে
আমার স্বামীর কথাই বলি, যিনি ঢোল বাজাচ্ছেন, ওনাকে একবার ওগো শুনছো, কি গো শুনছো, হ্যাঁ গো শুনতে পাচ্ছ না? 3 বারের জায়গায় যদি 4 বার ডাকি সে বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার ঠাকুরকে 3 বার কেন 300 বার যদি ডাকা হয়, আমার ঠাকুর তাতে আরো অনেক বেশি খুশি হয়, তাই কি না? তাই তাকে কিভাবে ডাকবো? বদন ভরে বাহু তুলে আরেকবার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জীবনে পেয়েছি যে সব, তবু কিছু যেন নাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারি বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তেরই বেদনা। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? সবাই বাহু তুলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। সবাই মিলে তালে তালে আমার ঠাকুরকে স্মরণ করে সবাই মিলে, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন?
জীবনভর দেখুন আমরা ভুল ছাড়া ভালো কাজ করি না। দুপুরবেলা থেকে আমার দাদা ভাই বলছিলেন এত লোক হয়েছে গত কয়েক বছর থেকে নাকি অনেক অনেক বেশি, তাই তো আছে? সব আনন্দবাজারে প্রসাদ খেয়েছে, সংসারে চলে গেছে। এই তো দুনিয়ার নীতি। বলছে আমার হাত, আমার পা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্বামী, আমার সন্তান। আমি কার? আমি যার, আমি তাকেই চিনি না। নিজের স্বার্থে আসি, স্বার্থ ফুরায়, নিজ জায়গায় চলে যাই, কিন্তু সে জায়গা আসল জায়গা নয়। আমার দয়ালের চরণ তলে থাকতে গেলে তাকে ভালোবাসতে হবে। মানুষ দেখবেন হেলায় ফেলায় দিন পার করে দেয়, কিন্তু ঠাকুরের দীক্ষা নিতে গেলে বললে বলে আমার এখনো বয়স হয় নাই, সময় হয় নাই দীক্ষা নেওয়ার। কিন্তু আমার ঠাকুর বলেছে কি বাঁচতে হবে। তাই কি করতে হবে? যারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলে আমাকে একটু দেখাবেন, কারা কারা আমার ঠাকুরের সৎনাম নিয়েছেন। এখানে চালাকি নয়, সবাই হাত তুলবেন যদি দীক্ষা নিয়ে থাকেন। আর যারা যারা এখনো হাত নিচে আছেন এই হাত উঁচুর দলে আমি দেখতে চাই। আমার ঠাকুর, আমরা বলি গুরু দীক্ষা নিয়েছি, গুরু কথার অর্থ কি মা জানেন? কেউ জানেন? একজন হাত তুলে বলুন তো গুরু কথার অর্থ কি? আমি শুধু বাউল গান গাইতে কিন্তু আসরে যাই না। আমার দাদারা আজ এখানে নয়, আমার অনেক অনেক অনুষ্ঠান আছে ঠাকুরের। ঠাকুরের কিছু যাজন হবে, ঠাকুরের নামে ঠাকুরকে নিয়ে কিছু আলোচনা করব, তাই জন্য কিন্তু টাকা দিয়ে আমাকে ওনারা ডাকে। ঠাকুর বলেছে যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জম্ভৃতি। এই নাম নিলে না অকাল মরণ হয় না। আর গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। জানা গেল? বোঝা গেল? শুধু দীক্ষা নিলাম, কাগজপত্র যা দিল ওই শিখেই তুলে দিলাম, ধুলো পড়ে সাদা হয়ে গেল, ওর দিকে তাকালাম না, তা করলে কিন্তু হবে না। যেমন একটা বাসন ব্যবহার করবেন মাজতে মাজতে যেমন সেটা পরিষ্কার থাকে, তেমন গুরু দীক্ষা নিলে সেই নাম জপ করতে করতে তার মধ্যে কত মধু আছে তবেই আপনি জানতে পারবেন। একটা রসগোল্লা কিনে ঘরে রেখে দিলে তার কিন্তু স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন না। পারবেন কি? আমি কথা বলবো না, শুধু প্লেন গান গাইবো। বলুন, বলবো? ভালো লাগছে তো? হাসির কথা নয় দিদি, এগুলো কিন্তু ঠাট্টার কথা নয়। ওই রসগোল্লার স্বাদ পেতে গেলে রসগোল্লাটাকে আমার মুখের কাছে আনতে হবে, খেতে হবে, তবে বোঝা যাবে। তাই ঘরে ঠাকুরের ফটো সাজিয়ে দুখানা মালা পরালেই ঠাকুর ভালোবাসা হয় না। তাই আমার মহাজন বলছে এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দেখি দয়াল সবাই আমার পর। আর কি ভুল করেছি আমি, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আহারে আশা করিনি। আপনারা ইউটিউব খুললে দেখতে পারবেন। এই সামনে দেখেন ক্যামেরায় আমার গানবন্দি হচ্ছে পিয়ালি টিভি চ্যানেলে। এই চ্যানেলে আমার বিভিন্ন গান আছে। আজ আমি এই গানের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কার দয়ায়? আমার পরম পিতার দয়ায়। সে যদি দয়া করে না, কোনো কিছু চাইতে হয় না যে ঠাকুর তুমি আমায় বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, অর্থ দাও। একটা কথা মানুষ মনে রাখতে হবে সবাইকে, যে ঠাকুর তুমি আমার, আমি তোমার। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আমি তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি। তেমন ঠাকুর সকল ভক্তের কাছে যেমন একটা মানুষকে
আমার স্বামীর কথাই বলি, যিনি ঢোল বাজাচ্ছেন, ওনাকে একবার ওগো শুনছো, কি গো শুনছো, হ্যাঁ গো শুনতে পাচ্ছ না? 3 বারের জায়গায় যদি 4 বার ডাকি সে বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার ঠাকুরকে 3 বার কেন 300 যদি ডাকা হয়, আমার ঠাকুর তাতে আরো অনেক বেশি খুশি হয়, তাই কি না? তাই তাকে কিভাবে ডাকবো? বদন ভরে বাহু তুলে আরেকবার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জীবনে পেয়েছি যে সব, তবু কিছু যেন নাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে আর কি তোমার সাথে হবে না মিলন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। দয়াল মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার না, আমি পারের আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার না, দয়াল মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার না, আমি পারের আশায় বৈশায় আছি, পারের আশায় বৈশায় আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার না, দয়াল মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার না। গানের কথাগুলো বুঝতে পেরেছে? নিষ্ঠ নাম করেন নিয়ে তোমায় ছেড়ে রই পালিয়ে, এবার আমার সবকিছু হারিয়ে গেছে, এবার তুমি আমায় অকুলে ভাসাও। আমার লালন সাইজির একটি গান আছে জানেন তো, যে সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের কর্ম ও তুই কেন করলি না, সময় গেলে সাধন হবে না। অনেককে দীক্ষা নিতে বললে বলে দূর বাবা আমার এখনো সময় হয়নি, আটটু বুড়ো হই, আমার দরজাগুলো ফাঁকা হয়ে যাক, ওপরে ছাদের মালকড়ি সব উড়ে চলে যাক, তখন আর হরে কৃষ্ণ হরি বল বেরোবে না, হরে কৃষ্ণ হরি বল। তখন দেখবেন মানুষ বলবে হে দয়াল এবার তুমি আমায় পার করো, তখন ঠাকুর এরকম ভাবে ফিরে থাকবে। যদি জমি শুকিয়ে যায়, সেখানে যেমন বীজ রোপণ করলে গাছ হয় না, তেমন হৃদয় জমি যদি শুকিয়ে যায়, শেষ বয়সে মন্ত্র নিলে সেই মন্ত্রে কোনো কাজ হয় না, তাই না বাবা? তাই কি বলছে, ওই ইষ্ট নামে করেন নিয়ে আমায় অকুলে ভাষা, কোন ঘাটে লাগাইবা তোমার না,
সময় থাকতে গুরুর চরণ স্মরণ করো, তার নাম মনন করো, তবেই হয়তো পেলেও পেতে পারো মানব জনম। মানব জনম নিয়ে যদি বলছে মানুষ হয়ে অমানুষের মতো কাজ করো না। আমরা ঠাকুরকে ভালোবাসলাম, কালীঘাট, দক্ষিণেশ্বর, দেওঘর, তারাপীঠ পুজো দিয়ে আসলাম। যেমন গতকাল রাস্তা থেকে যাচ্ছি, একজন বিশাল নামি দামি মানুষ, আমি কারো নাম ধরে বলবো না, বিশাল একজন নামি দামি মানুষ, সুন্দর সাদা পোশাক পরে, হাতে 4খানা সোনার আংটি, গলায় 3খানা সোনার চেন, ভালো চোখে চশমা, সবে মাত্র তারাপীঠ থেকে পুজো দিয়ে তার 4 চাকা থেকে নেমেছে। তার পায়ের সামনে একটা কুকুর এসে দাঁড়িয়ে ভ্যাক করে এক লাথি মেরে, সরে যা অমুকের বাচ্চা। হয়ে গেল ওখানেই হরিবোল। কে কখন কোন রূপে কোথায় উদয় হয় রে বাবা, কেউ কখনো বলিতে পারে না। তাই সর্ব জায়গায় সর্বসময় করো তাহার সাধনা। বাবা লোকনাথ ব্রহ্মচারী কুকুর ধারণ করে উদয় হয়েছিল ভক্তের বাড়িতে। তাকে লাঠির পেটা করে পিঠ মিট ফাটিয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে। তখন বলছে, প্রভু তোমায় যে নিমন্ত্রণ করেছিলাম তুমি তো কই এলে না। বলছে, আমি তো গেছিলাম বাবা, কিন্তু তুই যা আমাকে খাওয়ালি সেই খাওয়া আমি হজম করতে পারি নাই। বলছে কেন? বলছে সেই 7 খাবারে। পিঠটা খুলে দেখাচ্ছে, দেখ আমি এত মার খেয়ে আর খাবার খেতে পারি নাই। তাই শেষ বয়সে নয়নের জল না ফেলে যখন নাম করার সময় থাকবে, সবার চরণ ধরে বলি, সময় মতো তাকে ডাকুন। তাই বলছে, তাই সকলকে আবারও বলি, এই গানটা তার জন্যই গাওয়া। যারা যারা এই মাইকের আওয়াজ শুনতে পারছেন, যত দূর আছেন এবং খিচুড়ি প্রসাদের লাইনে যারা দাঁড়িয়ে আছেন, যারা যারা নাম নেননি, আমি সবার পায়ে ধরে অনুরোধ করে বলছি, সৎ নাম গ্রহণ করুন। ঠাকুর আমার বাঁচা বাড়ার পথ শিখায়। অন্যের অভাব থাকবে না, বস্ত্রের অভাব থাকবে না, কিচ্ছু চাইতে হবে না। এর নাম পরম পিতা, পরম দয়াল। তাই কি বলছে, ওই তোমার দেখা পাই না বলে বৈশাখ
সত্যি তো মা, যতই জীবনে ঝড় আসুক, যতই তুফান আসুক, ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর সকল কিছু পার করে। আমি ঠাকুরের কথা বলবো, কিন্তু ঠাকুরকে পেয়ে আমার জীবনে কি হয়েছে আপনারা সবাই জানেন। গত কয়েক বছর আগে একটা ঝড় এসেছিল না, আয়লা না কি গো, আমফান না আয়লা জানো, আমার ঠিক ঝড়ে অনেক, হ্যাঁ অনেক ঝড়, মনি ফনি আয়লা অনেক রকম আছে, তো মানুষেরও নাম আছে ঝড়েরও। যাই হোক, কোনো একটা ঝড় আমার বাবার বাড়িতে তখন আমরা ছিলাম। আমার বাবার যে ঘরটায় মানে আমি থাকতাম, মুলি বাঁশ বোঝেন, মুলি বাঁশের বেড়া, মুলি বাঁশের বেড়ার ঘর, ওপরে টালির ছাউনি আর বারান্দায় প্লাস্টিক টানানো। তা সেই ঘরে বসে আছি, প্রচন্ড পরিমাণে ঝড়, উতাল পাতাল করে চতুর্দিকে ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। আর আমার মা বাবার ঘরের পাশে একটা আমার দালান ঘর আছে, আমার ভাই থাকে। তাই আমার স্বামী তখন ছিলেন আমার সাথে। আমি ঠাকুরের কাছে ভক্তি ভরে একটা প্রদীপ জ্বেলেছিলাম যে ঠাকুর, তোমাকে তো আমি ভালোবাসতে পারি না, আমি ভালোবাসার চেষ্টা করি। এই তোমার নামের প্রদীপ আমি জ্বাললাম, যদি এই প্রদীপ নিভে যায় তবে মনে করব আমার ওই রাধা নামের কোনো জোর নাই, কোনো শক্তি নাই। আর এই ঘরেই আমি বসে থাকবো তোমাকে বুকে করে নিয়ে। যদি ঘর চাপা পড়ি আমিও চাপা পড়ব, তোমাকে নিয়েও মরব, তোমাকে আমি ছেড়ে যাব না। তোমাকে হৃদ মাঝারে রাখবো দয়াল, কখনো আমি ছাড়বো না। তা আমার স্বামী বারংবার বলছে চলো রাখি, পালিয়ে চলো। আমি বলছি আমার কিচ্ছু হবে না, আমার ঘরের একটা টালি পর্যন্ত উড়ে যায়নি, একটা প্লাস্টিকের পর্দা পর্যন্ত ঝড়ে ছিটতে পারেনি, এমনকি ওই ছোট্ট সলতের প্রদীপখানা ওই আয়লা ঝড়ে নেভাতে পারেনি। তাই যত বড়ই ঝড় আসুক তার নামের তরি ধরে থাকবেন, সকল কিছু পার হয়ে যাবে। তাই কি বলছে, রাধা নামের পালু ভাষাই যখন তরি, গুরুর নামে মুখে লইয়া পরের পারি ধরি, ঢেউয়ের তুফান আমার কুবি, ঢেউয়ের তুফান আমার কুবি, করি না ভয় ডর, পাতার পারে ঘর, ওরে আমার পাতার পারে জয় রাধে জয় গান ধরিয়া ওইটাই মারি আর বিজলি হাসে আকাশ পানে, চমকে ওঠে প্রাণ। এই রাধা নামের সত্যি ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, মা বলবো? কারোর কোনো অবজেকশন নাই তো? দেখুন বলছে কিছু কথা কিছু গান, তাই নিয়ে হয় বাউল গানের অনুষ্ঠান, এবং এটা আমার ঠাকুরের যাজনমূলক অনুষ্ঠান। তাই বলি যে দেখুন আমরা অনেকে ঋত্বিক দেবতারা নাম দিলেন, যে সমস্ত ঠাকুরের চক্র ফটো কাগজপত্র দিলেন, যে নিয়ম বিধি আমাদের শেখালেন, আজকে বাড়ি গেলাম
কালকে করলাম পরশু করলাম, দূর বাবা কি দরকার অত সকালে উঠে ওই পয়সা দিয়ে ভুদুর ভুদুর করার, ও দরকার নেই, থাক কালকে করব। কালকে বাদ দেন পরশু দিন করবো, প্রার্থনা কি লাভ হয়? এই সময় জি বাংলা সিরিয়ালের চ্যানেলটা খুলে বসি, ভালো ভালো সিরিয়াল দেখতে পারবো। তাই ইষ্টভীতির গুণ বলি, সুদূর বীরভূম জেলা থেকে ওখানে বিষ্ণুপুর গ্রামে আমার এক ঠাকুরের বড় মন্দির আছে ঠাকুরের, সেখান থেকে এক টাটা সুমো ভর্তি লোক আসছিল। তা একমাত্র যিনি ড্রাইভার ছিলেন তিনি শুধু ঠাকুরের ইষ্ট নামে দীক্ষা নিয়েছিলেন, বাদ বাকি আরো 5 জন প্যাসেঞ্জার ছিল। তা গাড়িটা কলকাতা ঢোকার মুখোমুখি একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই 5 জন ওখানে সঙ্গে সঙ্গে শেষ বলে ঘোষণা করেছে। স্ট্রেচারে করে তবু রাস্তায় পড়ে থাকলে মানুষকে হসপিটালে নিয়ে যায়, তাই না মা? নিয়ে গেছে। কিন্তু যে ড্রাইভার ইষ্টপ্রাণ ছিল, ঠাকুরের ইষ্টভৃতি করতো, সময় মতো তাকে ভালোবাসতো, তাকে মাথায় করে নিয়ে চলতো, তার প্রাণটা ধুক 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 করছে। তো ডাক্তার বাবু বলছে এই 4 জন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু এনার এখনো দেহে প্রাণ আছে, আমরা চেষ্টা করছি ওনাকে বাঁচাতে পারি কিনা। সেই মাত্র খবর যায় সেই বীরভূম জেলায় ওই মন্দিরের যে মেন দাদা তার কাছে, যে দাদা এরকম টাটা সুমো অ্যাক্সিডেন্ট হয়ে 4 জন মারা গেছে, ড্রাইভার হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি, তার অবস্থার কোনো কথা এখনো বলা যাচ্ছে না। বলছে তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। বলছে কেন দাদা? ডাক্তার বলেছে দেখি চেষ্টা করি বাঁচাতে পারি কি না। আর আপনি বলছেন? বলছে হ্যাঁ আমি বলছি, যে প্রাতকালীন নিয়ম মাফিক ইষ্টভীতি করে তার অকালে কখনো মরণ হয় না, হতে পারে না। সেই পেশেন্টকে ডাক্তার পেট কেটে নাড়ি ভুড়ি সব প্লেটে বার করে অপারেশন করে 3 দিনের মাথায় সুস্থ করে, মানে তার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। কোন ডাক্তার? পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ডাক্তার। তাই এই ডাক্তারের নাম যদি নেওয়া যায়, ওই রাধা নামের ওষুধ যদি সকালবেলা উঠেই খাওয়া যায়, আমরা যেমন উঠেই এখন মানুষের শরীরে রোগে ভর্তি, গ্যাসের ট্যাবলেট খাই, কেউ প্যান্ডি, কেউ প্যানফর্টি, আমি তো আরো বেশি দামি খাই, আমার পেটে তো ঘা হয়ে গেছে, আলসার। কিন্তু আমি জানি আমার কোনো ডাক্তার ভালো করতে পারবে না এই ডাক্তার বিনে। তাই সবাই মনে করে ইষ্টভীতি করবেন, কোথাও কোনো বিপদ আপদ আসলে আমার দয়াল রাস্তায় ট্রাফিক হয়ে, হসপিটালে ডাক্তার হয়ে, থানার পুলিশ হয়ে রক্ষা করবে। তাই বলছে জয় রাধে জয় গান্ধরিয়া বৈঠাই মারি না, বিজলি হাসে আকাশ পানে চমকে ওঠে তবু না যাইবে উঠু, তবু
কানে কানে আসল পথটি যে আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, বলে দেবে কানে কানে আসল পথটি যে আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। শিষ্য হওয়া যায় না। যেমন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। দেখুন, আমি আসরে এসেছি দুই একটি গান শুনিয়ে আপনাদের আনন্দ দেব বলে, কিন্তু কার জন্য এসেছি? আমার গোবিন্দের জন্য। কিন্তু তার নামে ধ্বনি যখন দিলাম, দুই একজন বাহু তুলেছেন, আর সবাইকে হাত কটা বাড়ি রেখে এসেছেন নাকি? মানুষ যখন বিপদ পড়ে না, তখনই তার কথা মনে পড়ে, আর বিপদ যখন উদ্ধার হয়ে যায়, পেছন ঘুরেও তার দিকে তাকায় না। তাই আমি সবার চরণ ধরে বলি, আমার গোবিন্দের নামে সবাই মিলে বাহু তুলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লোকে বলে সময় হলে গুরু যে
আসল পথি রে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় শিক্ষা দেবে কে আমায় শিক্ষা দেবে কে আমায় শিক্ষা দেবে ও সে নামের গুণে জগা মাধা নামের গুণে জগা মাধা হরি নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে তাই সবাই মিলে হরি নাম বলো রে একবারে বলো রে বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আহা সবাই মিলে তালে তালে ও সে নামের গুণে জগা মাধা নামের গুণে জগা মাধা নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে আর একবার সবাই মিলে উঠে নিজ নিজ গুরু গোবিন্দর নামে বাহু তুলে আমার সাথে একটু দুলে দুলে হবে মায়েরা সবাই মিলে বদন ভরে হরি নাম বলো রে একবার বলো রে প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে যদি মনে হয় সবাই একটু উঠে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সবাই তালে তালে আহারে হরি বল হরি বল আমার এক ছোট্ট মা জননী পূর্ণ পাড়ের করি 10 টাকা আশীর্বাদ করেছে আমি মাথায় তুলে দিলাম নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া লাগে না পারের পরি পারি দিতে গড়িয়া নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের পরি পারি দিতে গড়িয়া নামের গুণে খোড়ায় হাটে নামের গুণে খোড়ায় হাটে নামের গুণে খোড়ায় হাটে বোবাই কথা বলে রে আমার আরো 3 জন মা পূর্ণ পারের করি হরি নামে 10 টাকা করে দান স্বরূপ আশীর্বাদ করেছেন আমি মাথায় নিলাম আমার আরেক বাবাও পূর্ণ 50 টাকা সবারই আশীর্বাদ মাথায় নিয়ে মধু মাখা হরি নাম বলো রে একবার বলো রে বদন ভরে কৃষ্ণ নাম বলো রে সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার এক ছোট্ট মা পূর্ণ অর্ঘ্য পারের করি 30 টাকা আশীর্বাদ করেছে এই আশীর্বাদ মাথায় তুলে নিলাম জয় গুরু এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নামের গুণে শোলা ডোবে নামের গুণে শোলা ডোবে নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে রে আজ এই ভব পারের করি যারা যারা আমার হাতে দান করছেন
সবাইকে যেন আমার প্রাণ গোবিন্দ মা পায়ে হাত দিও না মাগো, তোমরা আমার মাথায় হাত রাখবে তবে তো, তোমরা তো আমার জননী গো, তোমাদের চরণ ধুলি আমি মাথায় নিয়ে তোমাদের চরণের আমি দাসী হয়ে থাকতে চাই। তাই সবাই যারা যারা আশা নিয়ে আমায় এই দান করছেন, সবার দান যেন আমার গোবিন্দের চরণে তোলা থাকে। সবাই মিলে এই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে, মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, সবাই মিলে হরি নাম বলো রে। জয় জয় শীতলা মা কি, জয় জয় বাবা ভোলেনাথ কি, জয় বাবা পঞ্চানন কি। আহা হইয়া বেহুশ হইলে পাপি না অমূল্য ধন, নামের মাঝে পাপি তাপি পেল যে সেই রতন। আর মানুষ হইয়া বেহুশ হইলে পাপি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। পরিতোষায় হরি বলে, পরিতোষায় হরি বলে, পরিতোষায় হরি বলে, নিজ বাড়ি চলো রে, মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, বাহু তুলে হরি নাম বলো রে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মধুমাখা কৃষ্ণ নাম